কয় বুকে হাত বাঁধলেন না কেন? আমি তাকে মুসান্নাফে ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড 320 নম্বর পৃষ্ঠা 3959 নম্বর হাদিস খুইলা দেখাইলাম। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজা ইয়ামিনাহু আলা শিমালিহি। ওয়াইল ইবনে হুজর বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে এই নামাজের মধ্যে হাত ডান হাত বাম হাতে রাইখা ওয়াজা তাহতা সুররা নাভির নিচে রাখছে। এই জন্য আমরা নাভির নিচে হাত বাঁধি, হাদিস সহিহ। হ্যাঁ, কয় বুখারী শরীফে আছে বুকে হাত বাঁধার হাদিস। আমি ওরে বললাম বুখারী শরীফে নাই, কোনা আছে? আমি ওরে বুখারী শরীফ খুলে দিলাম, আমি পড়তে পারি না। আমি কিতাব দিলাম, সেটা মানলো না। আরেকটা কিতাবের নাম বললো, সেই কিতাব খুলে দিলাম, বলে আমি পড়তে পারি না। আমি বললাম আমি যেটা বলছি তাহলে সেটা মানেন কোনা? মদিনা ইউনিভার্সিটির প্রফেসররা বলছে বুখারী শরীফে হাদিস হইল বুকে হাত বাঁধতে হবে। দেখেন ষড়যন্ত্র কিভাবে করে, চক্রান্ত কিভাবে করে, ধোঁকাবাজি কিভাবে করে। আমি তখন দেখলাম যে আসতে বললে হবে না। আমি বললাম মদিনা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যতজন মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করেছে, বর্তমানে যারা পড়ালেখা করে, কিয়ামত পর্যন্ত যারা পড়ালেখা করবে, সবাই যদি আসে, সাথে যদি আব্দুল ওয়াহাব নজদি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, শাওকানি সবাইকে কবর থেকে উঠাইয়া নিয়ে আসে, সবাই মিলে বুকে হাত বাঁধার একটা মাত্র হাদিস বুখারী মুসলিম থেকে দেখাতে পারবে না। এখন দিকে চলে যায়, তাড়াতাড়ি করে উঠে ব্যাগের থেকে প্যান্ট খুলে পড়ে, আব্দুল ওদুদ হবিগঞ্জ বাড়ি। এরকম হাজার হাজার ঘটনা আমার কাছে আছে। আমি বললাম এবার যাইতে পারবেন না, শুনেন বুকে হাত বাঁধার হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে। ওইখানে মুহাম্মদ ইবনে ইসমাইল নামক একজন স্যারে বর্ণনা করছে, ওনাকে ইমাম নববী বলছে কাসিরুল খাতা কাসিরুল গলত, বেশি বেশি ভুল করে, বেশি বেশি উল্টা পাল্টা করে। তার অসংখ্য উল্টা পাল্টার মধ্যে একটা হইল নাবির নিচের হাদিসকে বুকে রাখার কইরা ভুল কইরা রিওয়ায়াত করছে ইবনুল কাইয়ুম সহ বলছে। আর ইমাম বুখারী বলছে মুনকারুল হাদিস, তার ফালা ইয়াস্তাহিল্লু রিওয়ায়াত আনহু, তার হাদিস গ্রহণ করা হারাম। এই হইল হাদিসের অবস্থা। এটা বললে ওইটা বলবে, বুখারী বলবে, মুসলিম বলবে, ওইটা বলবে, নানান রকমের সমস্যা। বুখারী শরীফ বললেই মানা যায়? বুখারী শরীফ বললেই মানা যায় না। বুখারী শরীফ মানলে যদি না বুঝা মানে তাহলে অনেক সময় কাফের হয়। বুখারী শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি 9 জন ছিল। এই হাদিসের উপরে যদি কেউ আমল করে তাহলে এটা মুসলমান থাকবো না, কাফের হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে নামাজ না পড়া অন্য দিকে নামাজ পড়ছে, এটা বুখারী শরীফে আছে। এই হাদিস যদি কেউ আমল করে এটা মুসলমান থাকবো না, কাফের হয়ে যাবে। মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। বুখারী শরীফে থাকলেই মানা যায় না, ব্যাখ্যা সহ বিশ্লেষণ সহকারে মানতে হয়। এই সঠিক ব্যাখ্যা যে দিতে পারে, কোন হাদিস মানা যাবে কোনটা মানা যাবে না, এই ব্যাখ্যা যিনি দেয় তার নাম হলো ইমাম আবু হানিফা। এই জন্য আমরা বুখারী শরীফ মানি, মুসলিম শরীফ মানি, সবই মানি। আমরা যে নাকি সঠিক ব্যাখ্যা দেয় তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ অনুযায়ী মানি। আমার ওই বলছিলাম যে ঈদের নামাজে 6 তাকবীর কেন?